হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি হতে নিশ্চয়ই ট্রেলার থ্যাম্পেল দেখে বুঝতে পেরেছো। তো ফ্রেন্ড, আজ আমরা যাচ্ছি ডায়মন্ড থেকে পার হবো নোটপুর। নোটপুর থেকে যাব আমরা হাওড়াতে প্রোগ্রাম করতে। আর আগামীকাল প্রোগ্রাম হয়েছিল আমাদের কাকদ্বীপ বামানগরের দিকে। তো আমরা ছিলাম আগামীকালের স্কুলেই। আর এদিকে দেখো আমাদের দাদারা সব দাঁড়িয়ে আছে, সব যাবো আমরা এখন। আর আমাদের গাড়ি এখানে আছে, দেখতে পাচ্ছ গাড়ি লোড চলছে। তো চলো আজকে সারাদিনের কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আচেকার প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো সবাই রেডি হয়ে গেছি। তো আমাদের কিছু দাদারা এখন রেডি হয়নি, যার কারণে আমরা দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো আমাদের গাড়ি লোড হয়ে গেছে। আর এই গাড়িটা সম্পূর্ণ লোড করে আমাদের এই দাদা, উত্তম দাদা, খুব ভালো কাজ করে। দেখতে পাচ্ছ গাড়ি লোড হয়ে গেছে। তো ফ্রেন্ড, এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে সামনের মোড়ের দিকে। আর সঙ্গে আছে পুতুলদা, ছোটুদা আছে, দেখতে পাচ্ছ। তো গাড়ি প্যান্ডেলে আছে, আমরা একটু হেঁটে আগে যাচ্ছি। সকালে আমাদের একটু হাঁটতে ভালো লাগে, যার কারণে আমরা হেঁটে একটু আগে যাচ্ছি। তো চলো গাড়িতে উঠি, গাড়িতে উঠে দেখা হচ্ছে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম সবাই প্রোগ্রামের উদ্দেশ্যে। আর এখানে দেখো আমাদের ফুল স্টাফ সবাই আছে, সবাই একসঙ্গে যাচ্ছি। তার মানে বুঝতে পারছো তো আজকের ব্লগটা কি হতে চলেছে। তো চলো, কেউ স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ফাইনালি চলে এলাম আমরা নোটপুর খেয়াঘাটে। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আর নদীটা দেখো, এই তোমাদের দেখাচ্ছি, দেখো এই হলো নদী আর এই হলো ঘাট। তো আমরা নোটপুর স্ট্যান্ড থেকে আসলাম। তো স্ট্যান্ড থেকে আর এটা একটু ভিতরের দিকে। তো পাবলিক পারাপার হয় ওপারের খেয়াঘাট থেকে। আর আমরা আছি তোমার মালপাড়াপাড়ের ঘাটে আছি। এখান থেকে যাব আমরা, আমাদের মাল এখন নামেনি, তো লোড হবে কিছুক্ষণের মধ্যে। তো সবে নৌকো আসছে, দেখাচ্ছি, দেখো এই দেখো সবে নৌকো আসছে। তো চলো ঘাটের ভিতরে যাই, দেখো। তো ফ্রেন্ড দেখো, এখানে আমাদের স্টাফের সবাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি, দেখো। আমি যদি মলে এভাবে পড়ে যাই। তো সব নামলো গাড়ি থেকে। আর একটু তোমাদেরকে দেখাবো, ভিতর দিকে যাব আমি ঘাটের ভিতরে। তো চলো যাই, দেখো। তো ফ্রেন্ড দেখো নদীটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। ধুধুকার নদী। খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এদিকটায় প্রোগ্রাম করতে আসি না, সুন্দর লাগছে এখানে প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা। এখন পার হইনি, পার হব। তো আমাদের সব 24 পরগনার মধ্যে প্রোগ্রাম হয়। তো আমরা এদিকে প্রোগ্রাম করতে আসি না, আমাদের তেমন ফাঁকও হয় না। তো এই প্রথমবার যাচ্ছি আমরা, নোটপুর থেকে পার হচ্ছি। তো আমাদের তো খুব ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো চলো এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে, দেখো ওখানে সবাই বসে আছে, তোমাদের একটু দেখাই। তো নৌকো এখন এসে সবে, এবার মাল নামবে, তারপর আমরা যাব, ওপার পেরিয়ে যাব। তো দেখো আমাদের এখানে সবাই বসে আছে, দেখাচ্ছি, একটু দেখো। তো বলো আমরা কোথায় প্রোগ্রাম যাচ্ছি, বলো। আমরা যাচ্ছি হাওড়া গাড়িওয়ালা, ওখানে আমাদের রাত্রে প্রোগ্রাম আছে। এখন আছে আমরা নতুন হাট থেকে পার হয়ে যাবো, আসছে। তো চলো যাই আমরা গাদিয়াড়ায়। বোলপুর ঘাটে আমরা যাবো, ওপারে যাবো গাদিয়াড়াতে। আমাদের আজকে রয়েছে, দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে বাক্সগুলো লাগাবে, লাভিয়ে ওই লঞ্চে উঠবে। ওদিকে লঞ্চ দাঁড়িয়ে আছে। কি বলছে আমি বুঝতে পারছি না, আলাপ আছি তো, ঠিক আছে।
ফ্রেন্ড দেখো, এটা হলো আমাদের সুব্রতদা, আগেও তোমরা দেখেছো, তো আমাদের দলে প্যাড বাজায়। তো আমরা সবাই একসঙ্গে আছি, আজ ফুল স্টাফ যাচ্ছি একসঙ্গে প্রোগ্রাম করতে, খুব আনন্দ করছি। আমরা নতুন জায়গায় যাচ্ছি, আমরা এদিকে আসি না প্রোগ্রাম করতে, ওদেরকে বললাম। তো কেমন লাগছে বলো এই নতুন জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছি? চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, আমাদের সুবলদা, তোমরাও দেখেছো আগে। তো আমরা সবাই আছি আজ একসঙ্গে যাচ্ছি প্রোগ্রামে, খুব আনন্দ করছি, নতুন জায়গায় প্রোগ্রামে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি একটু বলবেন? আমরা যাবো নূরপুর। নোটপুর নয়, গাদিয়াড়া, নোটপুরে আছি এখন। তো চলো দেখো, এখানে দেখো ছোটুদা দাঁড়িয়ে আছে আর কানুদা দাঁড়িয়ে আছে, আর গাড়ি চলে গেছে ওদিকে, গাড়ি লোড চলছে, এখন লোড হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন আছি নূরপুরে ঘাটে। আমরা যাব হচ্ছে কি হাওড়া জেলায় গানে। তো নদীটা একটু দেখাও, নদীটা এই দেখো। আমরা এখান থেকে মানে জিদিঘাটা থেকে পেরাবো, ফিরিয়ে ওদিকে যাব। তো কালকের আমাদের গান আছে আবার অনেক দূর, রাক্ষসখালি। রাতের পর রাত আমাদের জাগতে আমাদের অনেক পরিশ্রম হয়, ঠিক আছে, কিন্তু আমাদের দুঃখ কেউ বোঝে না, কাকে বোঝাবো? সেটাই, মানুষ শুধু আমাদের মধ্যে আনন্দ নিতে চায়, কিন্তু আমরা যতক্ষণ মানুষকে আনন্দ দিতে পারবো ততক্ষণ মানুষ আমাদেরকে ভালোবাসবে। যখন আমরা আনন্দ দিতে পারবো মানুষ আমাদের আর ভালোবাসবে না। এটাই আমাদের শিল্পীদের দুঃখ, অন্য কিছু নেই। লাইক করো, শেয়ার করো, আমাদেরকে দেখবে। আমরা এরকম নতুন নতুন ভিডিও করে ছাড়বো, লাইক করবে। দেখো এদিকে নদীর জলের টানটা কেমন যাচ্ছে দেখো, খুব জলের বেগ যাচ্ছে। আর নদীটা দেখতে পাচ্ছ ধুধুকার নদী, আর আমাদের মাল লোড চলছে ওদিকে। তো চলো নৌকায় উঠি, দেখতে থাকো। আমাদের গাড়ির লোড প্রায় নৌকো প্রায় শেষের পথে, আর এখন আমরা যাচ্ছি নৌকায় উঠবো। তো চলো নৌকায় যাই, দেখো। ফ্রেন্ড উঠে গেলাম নৌকোর মধ্যে, দেখতে পাচ্ছ আমাদের লোড প্রায় হয়ে গেছে, এখন ছেড়ে যাব আমরা প্যান্ডেলে। তো চলো প্যান্ডেলে যাই, দেখি প্যান্ডেলের পরিস্থিতিটা। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ড দেখো, এটা হলো আমাদের সুজিত কাকু বসে আছে। তো যাচ্ছি আমরা সবাই একসঙ্গে, নৌকায় উঠে গেছি, রান্না করে খেতে হবে, 5টা বাজবে। তোমার কথা কি? আর এখানে আছেন আমাদের কাকু, সুন্দর কাকু, সবার প্রিয়। তো সবাই চেনো আমাদের দলের নায়ক সুন্দর কাকু। তো আমরা সবাই আছি আজ, সবাই একসঙ্গে যাচ্ছি। তো আমরা নৌকোতে উঠে গেছি। তো চলো ওপারের ঘাটে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। ট্রেন ফাইনালি চলে এলাম আমরা গাদিয়াড়া ফেরিঘাট, দেখতে পাচ্ছ ফেরিঘাটে চলে এসেছি আমরা এখন। আর দেখো ফেরিঘাটের চারিপাশটা একটু দেখাচ্ছি দেখো। তো আগে বলেছি আমরা প্যাসেঞ্জারি ঘাট হচ্ছে ওপারে আছে, দেখতে পাচ্ছ। আমরা আছি মালপাড়াপাড়ের ঘাটে। তো দুটো ঘাট আছে এখানে, আর আমাদের মাল এখন নামেনি, তো আমরা সবে পৌঁছালাম। তো চলো ডাইরেক্ট প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ড চলে এলাম আমরা ঘাট থেকে প্যান্ডেলে। তো প্যান্ডেলে আমরা যাইনি, যদিও আমরা আছি এখন হোটেলে। তো আমরা এখন হোটেলে উঠেছি, তো যাব আমরা সন্ধ্যাবেলা প্যান্ডেলে। তো হোটেলটা তোমাদেরকে একটু দেখাই, দেখো। তো আমরা আছি এখন এই হোটেলটায় আমরা থাকবো। তো যাব সন্ধ্যাবেলা, আমাদের প্রোগ্রাম আছে সন্ধ্যা থেকে, তো সন্ধ্যায় যাব আমরা। তো সন্ধ্যাবেলা প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই, তো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, আমরা এখন এই হোটেলটাতে থাকবো, আর সন্ধ্যাবেলা যাবো প্যান্ডেলে, তোমাদেরকে আগেও বলেছি। আর আমাদের দাদারা সব দাঁড়িয়ে আছে, কারণ আমাদের ম্যানেজারটা এখন আসেনি, একটু পিছনে পড়েছে, কমিটির সঙ্গে কথা বলছে। তো চলো সরাসরি সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাবেলা পর চলে এলাম সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ আমরা সাজঘরে আছি। আর এখনই আমরা আসলাম হোটেল থেকে। তো আমাদের প্রোগ্রাম খুব তাড়াতাড়ি শুরু হবে, রাত্রি 9টা থেকে প্রোগ্রাম শুরু হবে। তো তার আগে তোমাদেরকে দেখাবো আজকের প্যান্ডেলের পরিবেশ। তো তারপর আমি মেকআপে বসবো, তো চলো দেখো। তো এখন আমি যাচ্ছি হাঁটাতে মেলার ভিতর দিকে, শুধুমাত্র আমার বন্ধুদেরকে দেখানোর জন্য। তো এরপর এসে আমার মেকআপে বসতে হবে, কারণ আমি আগেও বলেছি আমার প্রোগ্রাম আছে 9টায়, আর আমি একটু লেটে এসেছি যদিও। তো দেখো তোমাদেরকে প্রথম দেখাবো, এখানে কিছু অটোমেটিক থিম করা আছে। তো দেখো থিমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে থিম করা আছে অর্জুনের লক্ষ্যভেদ, তীর দিয়ে লক্ষ্যভেদ করছেন, থিম করা আছে। আর পরস্পর আরও থিম আছে, দেখো এখানে আছে শ্রীকৃষ্ণের ঝুলন দোলা দুলছে।
পরবর্তীতে আছে সিকিমের পাহাড় ধস। খুব সুন্দর প্যান্ডেলের পরিবেশ, খুব সুন্দর। তো দেখো এখানে আছে কুমোরপাড়ায় গরুর গাড়ি। আমরা ছোটবেলায় পড়েছি সবাই কুমোরপাড়ায় গরুর গাড়ি। তো দেখো সেই গরুর গাড়ির থিম করা রয়েছে। আর এখানে আছে সতীর দেহত্যাগ। স্বয়ং মহাদেব সতী দেবীকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। তো এরকম একটা থিম করা রয়েছে। আর পরবর্তীতে রয়েছে বউ যায় পালকি চেপে, বর যায় পায়ে হেঁটে। খুব সুন্দর। আর এখানে আছে নবাবেশে ছদ্মবেশ, মীরার কণ্ঠে গান শুনবার জন্য আর কি। আর এখানে পুতনা রাক্ষসীর এক কাহিনী চলছে। এখানে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর এক কাহিনী। আর দর্শকও দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে দেখছে এখানে। তোমাদেরকে একটু দেখাই। তো এখানে ভালো দর্শক দাঁড়িয়ে গেছে, সবাই দেখছে এখন পুতনা রাক্ষসীর বধ। আর আমি হাঁটাতে যাচ্ছি এখন মেলার ভিতর দিকে। তো আজকের আমরা যে উদ্দেশ্যে প্রোগ্রামে এসেছি সেই দেবী মাকে তোমাদেরকে একটু দেখাবো। তো চলো প্যান্ডেলের ভিতর দিকে যাই। তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখো চলে এসেছি আমরা এখন প্রতিমা প্যান্ডেল। তো আমরা এসছি গাদিয়াড়ার পুরো একদম ঘাটের কোলে বললে হয় প্রোগ্রাম এসেছি। আর তোমাদেরকে দেখাই আমরা যেখানে প্রোগ্রাম এসেছি, তো গঙ্গা পুজোর উপলক্ষে আমরা প্রোগ্রামে এসেছি। আর স্বয়ং মা গঙ্গা দেবীর মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। একটু জুম করে তোমাদেরকে দেখাই। খুব সুন্দর একটা মূর্তি বানিয়েছে মা গঙ্গা দেবীর মূর্তি। তো আজকের ভিডিওটা ছোট করে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।